হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খোঁজেছি তোমারে। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার নামাজের। এই যে আমরা প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহ পর পর আমরা যে জুমার নামাজে আসি, এই জুমার নামাজের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন, নবীজি আমাদেরকে কি অনুকরণ করতে বলেছেন, এই জুমার নামাজ নিয়ে আজকে ইনশাল্লাহ কথা হবে। আমরা যে প্রত্যেক সপ্তাহ এক সপ্তাহ পর পর জুমার নামাজে আসি, কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে। সূরার নামটা কি বলতে পারেন? সূরাতুল জুমআহ। মানে এই জুমার নামেই একটা আল্লাহ পাক কি করেছেন, সূরা 28 নম্বর পারার ভিতরে সূরাতুল জুমআহ। এই সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ আমাদেরকে বলেছেন ঈমানদার। আল্লাহ কিন্তু বান্দা বলেন নাই। এই দুনিয়াতে যত বান্দা আছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, সবাই কিন্তু আল্লাহর বান্দা। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। হিন্দু যদি হয় কার বান্দা? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আর ইসরায়েল বলেন, সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা কারা? যারা আল্লাহর উপরে যারা ঈমান নিয়ে আসছে তারাই তো কি প্রিয় বান্দা। সবাই কি প্রিয় বান্দা হতে পারে? হাসিনার প্রিয় লোক কারা? নৌকা মার্কার যারা সাপোর্টার, ওরা হলো হাসিনা সাহেবের প্রিয় লোক। এরপরে যিনি ধানের শীষের সাপোর্ট করেন উনি হচ্ছেন কি বেগম জিয়ার লোক। তো এই রকমই যারা আল্লাহর বান্দা তারা হলো এদের ভিতরে সবচাইতে প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা হলো তারা যারা আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসছে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তারা হলো আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আল্লাহর প্রিয় বান্দা, এ ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? আমরা কি আল্লাহর প্রিয় বান্দা না? ইনশাল্লাহ। কারণ আমরা তো আল্লাহকে ভালোবেসে মসজিদে আসছি, আল্লাহকে ভালোবেসে আমরা নামাজ আসতেছি, আল্লাহকে ভালোবেসে আমরা যাকাত দিচ্ছি, আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর আদেশ মানতে গিয়ে আমরা 18 ঘন্টা রোজা পালন করি, কত রকমের কত কি করি। আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমরা হজ্জে কাবা আমরা কি করতেছি, বাইতুল্লাহর আমরা জিয়ারত করতেছি। আমরা তা আমরাই তো আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ এই প্রিয় বান্দাকে ডাক দে বললেন, কি বললেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ বললেন যখন
জুমার দিনে যখন ডাকা হবে তার মানে জুমার নামাজের আজান যখন হয়ে যাবে, ওয়াদারুল বাই, ওই সময় বেচা বিক্রি সব বন্ধ করে দেওয়া লাগবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওই সময় বেচা বিক্রি যদি তোমরা বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য হবে কল্যাণের কারণ। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা এটা জানতে বুঝতে যে আমাদের জন্য বিক্রিটা আজানের পরে বন্ধ করে দেওয়াটাই আমাদের জন্য কল্যাণ, তাহলে আজানের পরে আর একটা দোকানও খোলা দেখতে আমরা পাইতাম না। আল্লাহর নবী যখন হিজরত করে, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার পাশেই একটা জায়গা, নাম হলো কুবা। আমরা যারা, আল্লাহ আমাকে এই অধমকেও সে মসজিদে কুবায় নামাজ পড়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। যারা হজ অথবা ওমরায় গেছেন তারা কিন্তু মসজিদে কুবায় আপনারা গিয়েছিলেন। তো নবীজি মদিনা থেকে, মদিনার পাশেই জায়গার নাম হচ্ছে কুবা নামক জায়গা। সে ওই কুবা নামক স্থানে যাওয়ার পরে নবীজি সর্বপ্রথম যে কাজটা করলেন, ওখানে একটা মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ের মসজিদ তো আর এত সুন্দর টাইলস করা, এত সুন্দর মসজিদ না। কুবা নামক জায়গায় মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহর নবী একটা পাথর দ্বারা শুরু করলেন, আরেকটা পাথর হযরত আবু বকর সিদ্দিক নিয়ে আসলেন, আরেকটা পাথর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। এভাবে অনেকগুলো সাহাবী অনেকগুলো পাথর নিয়ে আসলেন। এই পাথরগুলো দিয়ে একটা মসজিদ, মসজিদে কুবা নামক যে মসজিদ আছে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মসজিদে কুবা থেকে জুমার দিনে রওনা করলেন মদিনার মূল শহরে। মদিনার মূল শহরে যখন আসতে লাগলেন, ওই সময় যে এলাকা দিয়ে অতিক্রম করতে লাগলেন ওই এলাকার নাম হলো বনু সালিম গোত্র। ওই জায়গার মধ্যে নবীজি জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজ আমাদেরকে যখন আজানের মাধ্যমে যখন ডাকা হবে মসজিদে, এই যে আজান হয়, এই আজানটা কিন্তু এক সময় একটা মাত্র আজান ছিল। এখন জুমার দিনে আজান কয়টা হয়? একটা হয় না দুটা হয়? দুটা হয়। একটা হয় এই যে 12:30টার সময়, আর একটা হয় হলো 1:20-1:30টার সময়। আগে নবীজির জামানায় কয়টা আজান হইতো? আজান হতো মাত্র একটা। ওই সময় নবীজির যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তারা শুক্রবারের দিনে কোনো কাজকর্ম করতেন না। সকালবেলায় তারা ডুব গোসল দিয়ে তারা সবাই সকাল সকাল মসজিদে চলে আসতো। কেউ নামাজ পড়তো, কেউ জিকির করতো, কেউ কোরআন তেলাওয়াত করতো, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। কিন্তু এভাবে চলতে চলতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মুসলমানরা মোটামুটি সম্পদশালী হয়ে গেল, ওই সময় মুসলমানরা এই যে খুতবার আগে আজান দেওয়া হয়, এইটা নবীজি থেকে নিয়ে হযরত ওমর পর্যন্ত এই আজানের প্রচলন ছিল যে খুতবার আগে শুধু আজান হবে, কারণ ওনারা তো আগেই চলে আসে, যার জন্য দুই আজান দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু হযরত ওসমান গনি যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করলেন এখন মুসলমানদের ব্যবসা বাণিজ্য বড় হয়ে গেছে, তারা অর্থ সম্পদশালী হয়ে গেছে, তারা এক আজান হয়ে গেলে তারা নামাজে আসতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরামদের সঙ্গে মশওয়ারা করে তিনি বললেন তাহলে আমরা প্রথমে একটা আজানের ব্যবস্থা করব, ওই আজানের পরে আর একটা খুতবার আগে আজান দেওয়া হবে। সমস্ত সাহাবীরা তার এই সমর্থনকে গ্রহণ করলেন। ওই সময় থেকেই জুমার নামাজের আজান শুরু হয়েছে দুইটা। কখন থেকে? তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। যে আমাদের এখন কোন আজান আমরা ধরব, কোন আজানের পরে আমাদের বেচা বিক্রি আমরা বন্ধ করব, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথম যখন হবে এই আজানের পরে আপনি আর বেচা বিক্রি করতে পারবেন না। এখানে কিন্তু কেনার কথা বলা হয়নি, যে কেনা বন্ধ করো এই কথা কিন্তু বলা হয়নি। ওয়াজারুল বাই মানে বিক্রি বন্ধ করে দাও। আপনি যখন বিক্রি বন্ধ করবেন তখন কি কেউ কিনতে পারবে? রমজান মাসে আমাদের বাংলাদেশে হোটেল খোলা থাকে। আচ্ছা বলেন তো, যদি হোটেল যদি বন্ধ থাকে তাহলে বেরোজাদাররা কি আর কিনে খেতে আসবে? এই জন্য বিক্রি বন্ধ করে দেন। কিন্তু আমাদের চিন্তা হলো যদি বিক্রি করি
অনেক সময় দেখবেন নামাজের যখন আজান হয় দোকানে কিন্তু ভিড় আরো কি হয়, ওই সময় এত ভিড় মনে হয় সকাল থেকে বসে আছেন 12টা পর্যন্ত কাস্টমার নাই, যে আজান হয়ে গেছে কাস্টমারের ভিড় পড়ে গেছে। এখন এমত অবস্থায় আপনি কি করবেন? এটাই হলো ইমানদারের পরীক্ষা। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো ইরাক বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যবসা করতেন, তো যখনই আজান হতো উনি সঙ্গে সঙ্গে উনি আজানের পরপরই মসজিদে চলে আসতেন, বেচা বন্ধ করে দিতেন। এবার মসজিদে আসতেন, সর্বপ্রথম মসজিদে আসতেন, আসার পর নবীজির খুতবা শুনতেন, নামাজ আদায় করতেন, আর পরে মসজিদের দরজায় দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার মসজিদে প্রথমে আমি সাড়া দিয়েছি, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ 2 রাকাত জুমার নামাজ আদায় করেছি। আপনি বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেছে ওই সময় মসজিদে আর থাকার প্রয়োজন নাই, ওই সময় তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে যাও, তোমরা যারা কৃষি কাজ করো সেই কাজের মধ্যে লেগে যাও, যারা ব্যবসা করো ব্যবসার মধ্যে লেগে যাও। আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিলাম, আল্লাহ আল্লাহ আপনি আমার রিজেকের মধ্যে বরকত বাড়ায়া দেন। এই মালিক ইরাক ইবনে মালিক এই সাহাবী মোনাজাত করে ওনার দোকানটা জুমার নামাজের পরে গিয়ে খুলতেন। জুমার নামাজের পরে দোকান খুললে ওই সাহাবী বলেছেন আমার এই পরিমাণ লাভ হয়তো জুমার দিনে সারা সপ্তাহ মিলে জান লাভ আমার দোকানে হইতো, জুমার নামাজের পরে গিয়ে আমি দোকান খুললে তার চাইতে অধিক গুণে লাভ বেশি হইতো। সুবহানাল্লাহ বলেন। এই আত্মবিশ্বাস আপনাকে কি করতে হবে? আল্লাহর উপরে রাখতে হবে যে লাভ দেওয়ার মালিককে আল্লাহ। অনেক মানুষ 5,000 টাকাতে ব্যবসা শুরু করছে, আজকে 5 কোটি টাকার মালিক। অনেকে 5 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এখন 5,000 টাকাও কাছে নাই। এরকম নজির আছে না নাই? এই জন্য বরকত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপরে সে আস্থা রাখতে হবে, কিন্তু আমাদের আস্থা নাই। এজন্য যখনই আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিক্রি বন্ধ। ফাসাও ইলা যিকরিল্লাহ, ফাসাও মানে হচ্ছে তোমরা দৌড়াও। দৌড়ান দ্বারা উদ্দেশ্য হলো একটা গুরুত্ব বোঝানো হয়েছে। নবীজি বলেছেন তোমরা গাম্ভীর্যতার সঙ্গে তোমরা কি করো, দৃঢ়তার সঙ্গে গাম্ভীর্যতার সঙ্গে তোমরা নামাজের জন্য মসজিদের দিকে আসো। কিন্তু আজকে আমরা মসজিদের দিকে যখন আসার কথা আজানের পরে আমাদেরকে দ্রুত আসতে হবে, কিন্তু আমরা কখন আসি? যখন মসজিদে একামত শুরু হয়ে যায় ওই সময় আমরা দোকানপাট যদি বন্ধ করি তাড়াহুড়ো করে শাটারটা নেমে দিয়ে এমনভাবে আসি, অনেকেই হয়তো আসতেছে তাড়াহুড়ো করে অজু করে প্রথম রাকাতের রুকু ধরবে এই আশায় দৌড়দৌড়ি করে আস্তে আস্তে অনেক মানুষ টাইলসের উপরে পিছলে পরে পাও ভাঙ্গারও ইতিহাস আছে, আছে না নাই? জোরে বলেন। এইভাবে আসতে বলা হয়নি। যখন আজান হয়ে গেছে বাস আপনি বন্ধ করে দেন, দেখবেন আপনি অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আপনি মসজিদে আসতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। এজন্য আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো। এই জুমার দিনে আল্লাহ নবী বলেছেন তোমরা 14টা সুন্নাত যদি পালন করতে পারো, শেষ জামানায় একটা সুন্নাত যদি কেউ, মরা সুন্নাতকে কেউ যদি জীবিত করতে পারে, আল্লাহ নবী বলেন সেই লোকটা 100 গোলা কাটা শহীদের ন্যায় তার আমল নামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তা আমরা আসলে জুমার নামাজে শুধু আসলাম গেলাম, আমরা আসতেছি পরে যাচ্ছি কিন্তু আগে। আসলেই কি এটা জুমার নিয়ম? জুমার দিন হাদিস শরীফে বলা হয়েছে জুমার দিন এটা হচ্ছে সপ্তাহের হলো ঈদের দিন। তো আমাদের সেই জন্য জুমার প্রস্তুতিমূলক আমাদের এই সারা দিনের আমরা কি করব জুমার দিনে? জুমার দিনের 14টা সুন্নাত আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর সুন্নাত হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল, যে জুমার দিনে, অন্য দিন তো আছেই, জুমার দিনে বিশেষ করে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা, এটা জুমার দিনের একটা আলাদা একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদের কাছে 2টা নামাজ সবচাইতে কঠিন, একটা হলো এশার আর একটা হলো ফজর। এই 2টা নামাজ মুনাফিকদের কাছে কঠিন। একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো ফজরের সময়ের বাতাস এত স্নিগ্ধ কেন, এত সুন্দর কেন? তখন সে আলেম ডাক দিয়ে বলল কারণ ফজরের নামাজে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজে মুসল্লিদের আনাগোনা থাকে,
ফজরের নামাজের সময়। কিন্তু আমাদের বলেন তো ফজরের নামাজের কি খবর? মসজিদে নববীতে জুমার দিনেও যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও তেমন মুসল্লি হয়। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের মসজিদের কি খবর? জুমার দিনের চিত্র আর ফজরের নামাজের চিত্র এক না আলাদা? কি মুরব্বী একই? তাহলে আমাদের সময় জুমার দিনে লোক বেশি, ফজরের নামাজে কি নাই? লোক নাই। তো এই জুমার দিনে আমরা চেষ্টা করব ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপর জুমার দিনের 2 নম্বর সুন্নাত হলো মিসওয়াক করা। মাতহারাতুল লিল ফাম ওয়া মারজাতুল লিররাব। মিসওয়াক করলে 2টা লাভ। 1 নম্বর লাভ হলো মুখের পবিত্রতা, আর 2 নম্বর লাভ হলো মিসওয়াক করলে আল্লাহ পাক রাজি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন যে আমি মিসওয়াক করা আমার উম্মতের জন্য আমি আবশ্যক করে দিতে চাইছিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করাটা আমি জরুরি করতে চাইছিলাম, কিন্তু এতে করে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। এই জন্য এটাকে কি করা হয় নাই? জরুরিভাবে বলা হয় নাই, মিসওয়াক করাকে সুন্নাত বলা হয়েছে। এজন্য আমরা যদি মিসওয়াক করি আমাদের মুখের দুর্গন্ধ দূর হবে, দাঁতও পরিষ্কার হবে, পাশাপাশি আল্লাহ আমাদের উপরে কি হবেন? রাজি খুশি এবং সন্তুষ্ট হবেন। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকটা নবী 4টে সুন্নাত, যত নবী রাসূল আসছেন 4টা সুন্নাত সমস্ত নবী রাসূলদের ভিতরে ছিল। এর মধ্যে একটা ছিল আল হায়া, লজ্জা। এটা প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে ব্যাপক লজ্জা ছিল। 2 নম্বর সুন্নাত ছিল প্রত্যেকটা নবী মিসওয়াক করতেন, প্রত্যেকটা নবীর জামানায় মিসওয়াক করা সুন্নাত ছিল। 3 নম্বর সুন্নাত ছিল সুগন্ধি ব্যবহার করা, আর 4 নম্বর সুন্নাত ছিল বিবাহ করা। এই 4টা সুন্নাত দুনিয়ায় যত নবী আসছেন সমস্ত নবী রাসূলরা এই 4টা সুন্নাত পালন করেছেন। এই জন্য জুমার দিনের 2 নম্বর সুন্নাত কি বললাম? মিসওয়াক করা। করবো তো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর সুন্নাত জুমার দিনের তেল মালিশ করা। আল্লাহ নবী জাইতুনের তেল মালিশ করতেন, কখনো মাথায়, এরপরে দাড়িতে মালিশ করতেন, আবার নবী যে তেল কখনো খাইতেন। এজন্য জুমার দিনে আসার পূর্বে আমরা একটু মাথার মধ্যে, দাড়ির মধ্যে তেল মালিশ করে আসব। 4 নম্বর সুন্নাত হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা। একটু আতর লাগাবেন, সুন্দর সুন্দর আতর পাওয়া যায়। এই আতর আমরা দিয়ে কি করব? জুমার দিনে সুন্দর ঘ্রাণের আতর দিয়ে আমরা মসজিদে আসব। 5 নম্বর সুন্নাত হলো সুন্দর পোশাক পরিধান করা। সুন্দর পোশাক মানে কিন্তু নতুন পোশাক নয়। সুন্নত মানে সুন্নাত পোশাক, সুন্দর পোশাক, এটা আপনার পুরাতন পোশাকও হতে পারে, নতুন হইলেই সেটা কি না? উত্তম না। উত্তম যেটা সুন্নাত তরিকার পোশাক হয়। আপনার শার্ট নতুন কিন্তু পাঞ্জাবি পুরাতন, বলেন তো উত্তম কোনটা? শার্ট না পাঞ্জাবি অথবা জুব্বা, যেটাই বলেন না কেন। এজন্য আপনার কাছে যেটা উত্তম পোশাক পরে মসজিদে আসা জুমার দিনে, এটা হলো জুমার দিনের 5 নম্বর সুন্নাত। আল্লাহ বলেন, আল্লাহ ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল। নবীজি বলেছেন আল্লাহ হলেন সুন্দর, আর আল্লাহ পাক সুন্দর কে আল্লাহ পছন্দ করেন। আপনাকে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছে, কিন্তু আপনি জামা পরে আসছেন ছেঁড়া ফাটা, আপনি বলতেছেন এটা আমার বিনয়। এটা হলো না। আল্লাহ আপনাকে যে সম্পদ দিছে, এই সম্পদের আপনি একটা শুকরিয়া তান যে আল্লাহ আমাকে সম্পদ দিছে, আমি সুন্দর একটা পোশাক পরে আমি মসজিদে আসবো। কিন্তু আমাদের সময় হয় কি, মসজিদে আসার সময় যত ছেঁড়া ফাটা জামা আছে এগুলো পরে আসার চেষ্টা করি, সবাই কিন্তু না, অনেকেই। আর যখন বিয়ে বাড়িতে যাই, কোথাও যাই, তখন আমরা একদম উত্তম জামা পরে যাই, নতুন জামা, ইস্ত্রি করা জামা। আপনার জামাটা যদি পুরাতনও হয়, কিন্তু যদি একটু কাপড়টা আপনি ধুয়ে দিয়ে যদি ইস্ত্রি করে নেন, তাহলে দেখবেন জামাটা সুন্দর হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসা। 6 নম্বর সুন্নাত হলো দরুদ শরীফ পড়া। আল্লাহ নবীর উপরে দরুদ পড়া। সাহাবায়ে কেরাম ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওপর যে আমরা দরুদ পড়ব, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, আপনি যখন দুনিয়া ছেড়ে যখন কবরে চলে যাবেন, আপনার লাশ তো মাটির সঙ্গে মিশে যাবে, ওই সময় আপনার উপরে দরুদ পড়লে কি লাভ হবে? নবীজি ডাকদা বললেন, সাহাবীরা, এই দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলের মৃতদেহকে এই জমিনের জন্য খাওয়াকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জমিনের কোনো পোকামাকড় কোনো নবী রাসূলের শরীরে কি করতে পারবে না? একটা আঁচড়ও দিতে পারবে না। এই জন্য নবী হচ্ছেন রওজা শরীফের মধ্যে জীবিত
সারা পৃথিবী থেকে যখন একজন মুমিন মুসলমান যখন দরুদ পড়ে, সারা পৃথিবীতে আল্লাহ পাক বিশেষ একটা ফেরেশতার টিম পাঠিয়ে দিয়েছেন। যখন আপনি নবীজির উপরে দরুদ পড়বেন দারকি পাড়া, এই দরুদটা নিয়ে নবীজির কাছে পৌঁছায় দেবেন ফেরেশতা। আপনার নাম, আপনার বাবার নাম সহ, আপনার এলাকার নাম সহ নবীজির রওজায় দরুদ পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ যারা বলেন। এরপরে আমাদের জুমার দিনের 7 নম্বর সুন্নাত হলো জুমার দিনে সূরাতুল কাহাফ পড়া। সূরা কাহাফ আমরা পারি তো? সূরা কাহাফ আপনারা পারেন? সূরা কাহাফ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এটা দ্বারা শুরু। আর শেষ কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এইটা বলে শেষ। আমাদের আমল নামায় এমন অবস্থা, গরু কুরবানির সওয়াব তো নাই, একটা ডিম কুরবানির সওয়াব আছে কিনা সন্দেহ আছে। যারা বলেন ঠিক কিনা? কারণ এইভাবে মুরগি কুরবানির সওয়াব, ডিম কুরবানির সওয়াব আমাদের আমল নামায়, ডিম কুরবানির সওয়াবও নাই। ঘোড়ার ডিম মার্কা আমরা মুসলমান হয়ে গেছি। এরপরে সম্মানিত ভাইরা আমার, 9 নম্বর সুন্নাত হলো হেঁটে হেঁটে যাওয়া। চেষ্টা করব যাদের বাড়ি কাছে আমরা হেঁটে হেঁটে মসজিদে আসার চেষ্টা করব। 10 নম্বর, মানুষের ঘাড় ডিঙ্গে সামনে না আসা। অনেক মুসল্লি আছে দেখবেন, আসে পরে আসার পরে সামনে ফাঁকা নাই, কিন্তু আরেকজনের ঘাড় ডিঙ্গে ডিঙ্গে বুলেটের মতো সামনে আসে। এরকম মুসল্লি আছে না নাই? এই যে ঘাড় ডিঙ্গে মসজিদে না আসা। একজন সাহাবী এরকম নবীজির সামনে, উনি আসতে পরে কিন্তু সামনে আসতেছেন, সাহাবায়ে কেরামের ঘাড় ডিঙ্গে ডিঙ্গে। নবীজি বললেন, তুমি যেখানে জায়গা পাইছো ওই জায়গায় তুমি বসো, সামনে ঘাড় ডিঙ্গে আসা যাবে না। যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যাবেন। এটা জুমার দিনের সুন্নাত। কিন্তু আমরা ভুল করি, আসছি পরে, আসলাম সামনে, আবার নামাজ শেষ না হতে ওনারই আগে বেশি তারা, ওনার আগে কেমনে বের হওয়া যায় এই চিন্তায় উনি আছেন। এরপরে 11 নম্বর সুন্নাত হলো দুখুলুল মসজিদ, অর্থাৎ মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ, 2 রাকাত নামাজ পড়া। এটা হলো জুমার দিনের সুন্নাত। 12 নম্বর চুপচাপ খুতবা শোনা। খুতবা যখন শুরু হয় ওই সময় কি করা? খুতবা চুপচাপ শোনা। কেউ যদি কথা বলে, আপনি এই কথাও তাকে বলতে পারবেন না, চুপ করো, আপনি এই কথা কেন বললেন? আপনি তাকে মুখ দ্বারা ইশারা করবেন, মুখের সামনে একটা আঙ্গুল নিয়ে ইশারা করবেন চুপ করার কথা, কিন্তু জবান খুলে এই কথাও বলা যাবে না। এরপরে 13 নম্বর সুন্নাত হলো, আমরা যখন মসজিদে আসি ওই সময় দেখবেন ঘুম, সারাদিন ঘুম নাই। যেই মসজিদে আসছেন ঘুম বেশি না কম? মসজিদে আসছেন আর ঘুমান নাই, এইরকম লোক কি আছেন কেউ এখানে? যে মসজিদে আসেন কিন্তু ঘুমান না, এরকম লোক কিন্তু নাই। আমিও তো মানে এখন হয়তো কি ঘুমাতে পারতেছি না, ওয়াজ করতেছি। এই যে ঘুম যে আসে, এই ঘুমটা কেন আসে? মসজিদের ভিতরে খালি রহমত আর রহমত। এ রহমতের জায়গায় থাকলে কি আসে না? ঘুম আসে না। কিন্তু আপনাদের যদি চিন্তা করেন যে ঘুম যেহেতু আসছে, রহমত এত বেশি, তাহলে ঘুম পারেই যায়, তাহলে তো হবে না। সব সময় ঘুম পারলে হবে? এজন্য একটু ঘুম বাদ দিতে হবে। আমি ওই বাহিরে একটা গাড়ি আছে, একটা প্রাইভেট কার দেখছেন, ওইটা আমি অধমের, আমি আল্লাহ পাক আমাকে ওই গাড়িটা কেনার তৌফিক দান করছেন। তো কয়েকদিন আগে একটা মাহফিল ছিল জয়পুরহাট, আমি বজলুল রশিদ হুজুর, আব্দুল বারী রশিদি সাহেব, সবাই মিলে আমাদের পুরা টিম। তা আমি নতুন গাড়ি কিনছি, আমাকে হুজুর বলল, বজলুল রশিদ হুজুর বলল, তাহলে তুমিই নিয়ে চলো, আজকাল আমার গাড়ি বের না করি। তো ওখানে মোটামুটি দিনের বেলায় গেছি। এখন আসার সময় হুজুরের খুব টেনশন, কারণ আমি যতদিন পর্যন্ত হুজুরের সঙ্গে গাড়িতে থাকি, আমি তো বসি হলো ড্রাইভারের পাশে, কোনোদিন চালাই নেই। তো ড্রাইভারের পাশে আমার বসতে দেরি, ঘুমাতে দেরি নেই। মাহফিল যদি শেরপুর হয় তাহলে বেশি থেকে বেশি 9 মাইল পার হওয়ার পরের থেকে 5 মিনিট পর্যন্ত আমাকে কেউ খুঁজে পাবে না। তো হুজুর চিন্তা করতেছে যে মামুন তো এই গাড়ির ভিতরে উঠলেই ঘুম আসে, এখন এই জয়পুরহাট থেকে বগুড়া পর্যন্তই যাবি কেমনে, এই চিন্তায় আছি। তো এখন ওই দিন যখন গাড়িতে বসলাম, হুজুর আমাকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আজ ঘুম ধরতেছে না? আমি বললাম না হুজুর, আজ আর ঘুম ধরে, আজকে ঘুম সব হেরে গেছে। তো টিয়ারিংয়ের সামনে বসলে আর ঘুম ধরে না, যখন সাইডে বসে থেকে ঘুম ধরে। তো এরপরে কয়েকদিন আগে দেখলাম একটা ড্রাইভার সাহেব ঢাকা থেকে কিন্তু ওই যে ব্রাহ্মণবাড়িয়া না নোয়াখালী যাওয়ার সময় ঘুমের কারণে অ্যাক্সিডেন্ট। তখন দেখা গেল
যে আসলেই মূলত ড্রাইভার ঘুমাইছে, পার্শ্বের লোক যদি সচেতন থাকতো তাহলে ড্রাইভারের চোখে ঘুম আসার সাহস পাইতো হোক। যেভাবেই হোক ড্রাইভার ঘুম যদি ধরেও গাড়ি দাঁড় করায় ঘুমাইতো, কিন্তু টিয়ারিং সামনে নেয় ঘুমাইতো না। এই জন্য আপনারা যদি এইভাবে ঘুমান, আমারও তো ঘুম ধরার সম্ভাবনা আছে, আছে না নাই? আমি যদি 1 মিনিট ঘুম পারি, আমার কিন্তু ইমামতি সামনে সপ্তাহে চলে যাবে যে হুজুর কি হুজুর নিয়ে আসলা, ওয়াজ করতে করতে ঘুম পারে। এই জন্য আমিও চাই আপনাদের যদি ঘুম ধরে, ঘুম আপনাকে ধরতেই পারে, আপনি জায়গাটা চেঞ্জ করবেন। এখানে বসছেন, ঘুম ধরছি, একটু নড়াচড়া করলেন, আমি যেরকম নড়াচড়া করতেছি ঘুম আসতেছে না, আপনি নড়ে চড়ে বসবেন। আপনি একবারে ওই যে আসে মাথা নিচু করলেন, আপনার আর মাথা তোলার খবর নাই, এই ঘুম বাদ দেন। এটা হলো জুমার দিনের সুন্নাত, ঘুম না পারা। আর আমরা নিয়ত করে আসি ঘুম হয়নি তাই কি একদম নামাজের আগ পর্যন্ত সাটিয়ে ঘুম পারবো আমরা, এরকম নিয়ত করে কি করি না। এজন্য এটা হলো আমাদের জুমার দিনের একটা সুন্নাত। ঘুম আসলে জায়গা চেঞ্জ করবেন, বলবেন ভাই তুমি এই পাশে আসো, আমি ওই পাশে যাই। সর্বশেষ 14 নম্বর সুন্নাত হলো জুমার দিনে দোয়া করা। আমরা জুমার দিনে দোয়া করতে ভুলে যাই। কখন দোয়া করবেন এই ব্যাপারে বিভিন্নজন বিভিন্ন মুফাসসির বিভিন্নভাবেই তারা সময় উল্লেখ করেছেন। তবে সবচাইতে উত্তম সময় হলো জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে, সূর্য ডোবার আগ মুহূর্তে দোয়া করা হলো সুন্নাত। আমরা সকলেই এই 14টা সুন্নাত মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।